হাকিম চাচা, দেখেন এই খবরের কাগজটাও কেমন হলুদ হয়ে গেছে। নতুন খবর যে আর পাই না রে বাবা। এই তো আমাদের গ্রাম। নতুন কিছু হয়ও না, পুরনো কিছু হারায়ও না। হ্যাঁ চাচা, সকাল সকাল খেতে না গেলে ফসল ফলবে কেমনে? ওই আধুনিক শহরের মানুষরা তো আর আমাদের মতো রোদে পুড়ে কাজ করে না। করিম ভাই, আজ আবার কোন নতুন ফসলের বীজ বুনছেন? আলেয়া আপা, আজ কিছু সবজির বীজ বুনেছি। তা শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কাজ তো করতে হবে। এই বয়সে এত খাটাখাটনি ভালো না। কাজ না করলে খামু কি? আর আমি বুড়ো হই নাই এখনো। আরে যা যা, সকাল সকাল খাবার নষ্ট করতে চলে এসেছে। হাকিম সাহেব, সকাল সকাল কি জ্ঞানের কথা হচ্ছে? Fazlu, chasing chickens won't increase knowledge. Come, sit. হ্যাঁ ভাই, একদম তাজা সবজি। নিন, ঠকবেন না। আরে এটা কি জিনিস রে বাবা? এ তো দেখি ভিনগ্রহের গাড়ি। আজাদ, এটা কি নিয়ে এলি রে? আরে এটা আমার নতুন আবিষ্কার, আমি নাম দিয়েছি সময় চক্র। সময় চক্র? সেটা আবার কি? ভবিষ্যৎ। তার মানে আমরা কি দেখতে পাবো কে কখন কার মুরগি চুরি করবে? ভবিষ্যৎ দেখা কি এত সহজ আমার ছেলে? সময় একটি রহস্যময় জিনিস। হয়তো কঠিন, কিন্তু কিন্তু কি, এটা কিভাবে কাজ করবে হরাম? আমার মনে হয় যদি আমরা এই মেশিনটি গ্রামে নিয়ে যাই, তাহলে গ্রামের প্রাচীন জ্ঞান আর আধুনিক চিন্তাভাবনার সাথে মিলিয়ে ব্যবহার করতে পারি। যদি কি, তাহলে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারবো যা আমরা কেউই কল্পনা করতে পারি না। দেখা যাক কি হয়। তাহলে কি দেখা যায়? আজাদ, চল গ্রামের মাঠে যায়। সবাই প্রস্তুত তো? এই যন্ত্র আমাদের কিছু ছবি দেখাবে যা ভবিষ্যতে এই গ্রাম বা আশেপাশের পরিবেশে হতে পারে। আমাদের এই কাঁচা রাস্তা এমন পাকা হবে? আর এত গাড়ি! কি সুন্দর দেখতে। আমার মুরগিগুলো নিশ্চয়ই ভয়ে আর রাস্তায় নামতে পারবে না। তাহলে আমার দোকানে আর খাতা কলম বিক্রি হবে না? পরিবর্তন, সবকিছুতেই পরিবর্তন। কিন্তু এই পরিবর্তনের সাথে আমরা কতটা মানিয়ে নিতে পারবো? এই তো শেখার বিষয় হাকিম চাচা। এই যন্ত্র আমাদের দেখাচ্ছে কি আসছে। এখন আমাদের ভাবতে হবে আমরা কিভাবে এর জন্য প্রস্তুত হব। আমরা দেখলাম আগামীতে অনেক কিছু বদলে যাবে। রাস্তা পাকা হবে, ছেলেমেয়েরা নতুন প্রযুক্তিতে পড়বে। কিন্তু এই পরিবর্তনের সাথে আমাদের মানিয়ে নিতে হবে, না হলে আমরা পিছিয়ে পড়ব। কিন্তু যদি পাকা রাস্তা হয় তাহলে আমাদের গরুর গাড়ি চলবে না। আমরা তখন কি করব? আর আমরা কম্পিউটার চালানো শিখব কিভাবে? আমাদের শেখানোর মতো কেউ নেই। শহরের ওই সব আধুনিক খাবার তো আমাদের গ্রামের মানুষ পছন্দ করবে না। আমাদের ঐতিহ্য কি হারিয়ে যাবে? এগুলোই তো চ্যালেঞ্জ। কিন্তু কিভাবে? এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই তো এই যন্ত্র। আমরা যদি আগে থেকে জানতে পারি তাহলে প্রস্তুত হতে পারবো। আমি দেখেছি শহরের মেয়েরা হাতে সুন্দর সুন্দর ব্যাগ বানায়। আমিও তো এমন কিছু করতে পারি। তাহলে নতুন কিছু শিখতেও পারবো আর গ্রামের ঐতিহ্যও ধরে রাখতে পারবো। ঠিক বলেছিস মনিরা। নতুন কিছু গ্রহণ করার মানে এই নয় যে আমরা পুরনো সব ভুলে যাব, বরং পুরনোকে সঙ্গে নিয়ে নতুনকে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। দেখো, আমরা যদি নতুন কিছু না শিখি তাহলে পিছিয়ে পড়ব। চল আজ থেকে আমরা প্রতিদিন বিকেলে এখানে এসে পড়াশোনা করব, নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করব। আমি ভাবছি আমাদের গ্রামের সবজি দিয়ে নতুন ধরনের আচার আর জ্যাম বানাবো। সেগুলো শহরের বাজারে বিক্রি করা যাবে, আবার আমাদের ঐতিহ্যের স্বাদও থাকবে। আমি এই ব্যাগগুলো বানিয়েছি। এগুলো আমাদের গ্রামের নকশার সাথে আধুনিক স্টাইলের একটা মিশ্রণ। আশা করি শহরের মানুষ পছন্দ করবে। আমি ভাবছি আমার ক্ষেতে শুধু ধান না ফলিয়ে আরও অন্য ধরনের সবজি ফলাবো, যা শহরে চাহিদা আছে। হাকিম সাহেব বলেছিলেন, এক হাতে কোদাল আরেক হাতে কিতাব, মানে কাজও করো শিখো। আমি চেষ্টা করছি। আমি শহরের কয়েকজন পাইকারের সাথে কথা বলেছি।
তারা আমাদের গ্রামের হাতে তৈরি জিনিসপত্র নিতে আগ্রহী। আমি যখন আমরা প্রথম আজাদের সময়চক্র দেখেছিলাম, আমরা ভয় পেয়েছিলাম। কিন্তু হাকিম সাহেবের কথায় আমরা শিখেছি, পরিবর্তনকে ভয় পেলে চলবে না, বরং তাকে আলিঙ্গন করতে হবে। আমার যন্ত্র শুধু পথ দেখিয়েছে, আসল কাজটা তো আপনারা করেছেন। আপনাদের পরিশ্রম আর সদিচ্ছাই এই গ্রামকে এত সুন্দর করে তুলেছে। সময় কারো জন্য থেমে থাকে না, কিন্তু যে সময়কে বুঝে কাজে লাগায় সেই সফল হয়। আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রেখে নতুনকে স্বাগত জানিয়েছি, আর এটাই আমাদের শক্তি। What is that machine, Papa? This is the time cycle machine. It was built a long time ago to explore the future.